জেলে যাব, পালাবার পথ এদেশ থেকে পালাবো না। জেলে যাব, পালাবার পথ খুঁজব, এদেশ থেকে পালাবো না বলে হুঙ্কার দেওয়া সেই দুর্দান্ত প্রতাপ নেতা আজ কেন ফেরাউনের মতো একাকী কলকাতার এক অন্ধকার ঘরে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন? ওবায়দুল কাদের হাজার হাজার কোটি টাকার পাহাড় গড়েও আজ এক ফোঁটা শান্তির জন্য হাহাকার করছেন। চিকিৎসা নিতে গিয়েও কেন তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে? ক্ষমতার মসনদ চিরস্থায়ী নয়, সে কথা ওবায়দুল কাদের হয়তো ভুলেই গিয়েছিলেন। গত 5ই অগস্টের ছাত্র জনতার উত্তাল গণ অভ্যুত্থানে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তার সাম্রাজ্য। যে মানুষটি বিরোধী দলকে প্রতিনিয়ত খেলা হবে বলে চ্যালেঞ্জ ছুড়ে দিতেন, তিনি আজ নিজেই মাঠ ছাড়া। জনরোষ থেকে বাঁচতে রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালিয়েছেন। বর্তমানে ভারতের কলকাতার একটি গোপন আস্তানায় অত্যন্ত মানবেতর জীবন কাটছে তার। জানা গেছে, গত শুক্রবার হঠাৎ করে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। তাকে তড়িঘড়ি করে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরিস্থিতি ছিল থমথমে। সেখানে ভেন্টিলেশনে রেখে তার জীবন বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন চিকিৎসকরা। তবে ধরা পড়ে যাওয়ার ভয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বেশিক্ষণ রাখতে সাহস পায়নি। পরিবারের সিদ্ধান্তে তাকে সেখান থেকে সরিয়ে রাজারহাটের একটি গোপন ভাড়া বাড়িতে নেওয়া হয়। এখন অক্সিজেন সিলিন্ডার আর লাইফ সাপোর্টই যেন তার একমাত্র শেষ সঙ্গী। সাধারণত কোনো বড় নেতা অসুস্থ হলে দেশবাসী তার সুস্থতার জন্য প্রার্থনা করে। আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার অসুস্থতায় সাধারণ মানুষের চোখ কিভাবে ভিজেছিল। কিন্তু ওবায়দুল কাদেরের ক্ষেত্রে বাংলার আকাশে বাতাসে বইছে এক ভিন্ন হাওয়া। সোশ্যাল মিডিয়ায় তার অসুস্থতার খবর শুনে মানুষ সমবেদনা নয়, বরং প্রকাশ করছে আনন্দ। অনেকেই একে পাপের শাস্তি হিসেবে অভিহিত করে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছেন। অগ্রিম মিষ্টি বিতরণের ঘোষণাও দিচ্ছে হাজার হাজার ক্ষুব্ধ সাধারণ মানুষ। নেতার প্রতি জনগণের এই তীব্র ঘৃণা আগামী প্রজন্মের জন্য এক বড় শিক্ষা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের একটি ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে একসময়ের ফিটফাট পরিপাটি মানুষটির এক বিধ্বস্ত ও কঙ্কালসার রূপ। চোখে মুছে রাজ্যের আতঙ্ক আর এক অসহায় চাউনি, যা দেখে চেনা দেয়। এই ছবি দেখে অনেকে মিশরের সেই অত্যাচারী শাসক ফেরাউনের শেষ পরিণতির কথা মনে করছেন। ক্ষমতার দম্ভে যিনি মানুষকে মানুষ মনে করতেন না, আজ তিনি নিজেই মানুষের ভয়ে ভীত। ইসলামী তত্ত্বে বলা হয়, কিছু পাপের হিসাব আল্লাহ দুনিয়াতেই শুরু করেন। জুলুম, অহংকার আর জনগণের সম্পদ লুণ্ঠন করলে তার পরিণতি হয় অত্যন্ত ভয়াবহ। ওবায়দুল কাদের ক্ষমতার শীর্ষে থাকাকালীন প্রতিটি ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করেছেন। বিরোধীদের ওপর স্টিম রোলার চালিয়েছেন এবং সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চেয়েছেন। আজ সেই মিথ্যার পাহাড় তাকে গ্রাস করেছে এবং তিনি আক্ষরিক অর্থেই নিঃস্ব। প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না, উপযুক্ত সময় তার নিষ্ঠুর প্রতিশোধ ঠিকই গ্রহণ করে। তার এই করুণ দশা দেখে আমাদের প্রত্যেকেরই শিক্ষা নেওয়া উচিত। ওবায়দুল কাদেরের দীর্ঘ 12 বছরের মন্ত্রিত্বকালে সড়ক বিভাগ ছিল দুর্নীতির অভয়ারণ্য। টিআইবি এর গবেষণা অনুযায়ী এই খাতে অন্তত 29,000 থেকে 50,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। কাগজে কলমে উন্নয়নের বুলি আওড়ালেও বাস্তবের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন ও কলঙ্কিত। ঠিকাদারি কাজ পেতে হলে সড়ক বিভাগের যে কোনো প্রজেক্ট পাশ করার প্রধান শর্ত ছিল নির্দিষ্ট শতাংশ ঘুষ। টিআইবি বলছে, কাজ পেতে ঠিকাদারদের ব্যয় করতে হতো মোট বাজেটের 10 থেকে 20%। বাকি বিল তুলতে ও লাইসেন্স বজায় রাখতে খরচ হতো আরও কয়েক ধাপের টাকা। সব মিলিয়ে একটি রাস্তার বাজেটের প্রায় 40% চলে যেত মন্ত্রী ও তার সিন্ডিকেটের পকেটে। এর ফলে রাস্তার মান হতো নিম্নমানের এবং সামান্য বৃষ্টিতেই তা খানাখন্দে ভরে যেত। উন্নয়ন বলতে ছিল শুধু সাইনবোর্ড আর বড় বড় মেগা প্রজেক্টের কাল্পনিক হিসাব। আসলে এই প্রজেক্টগুলো ছিল টাকা পাচারের এক একটি বৈধ কারখানা। বাংলাদেশ বিশ্বের মাঝে সড়ক নির্মাণে ব্যয়ের দিক থেকে রেকর্ড সৃষ্টি করেছে। যেখানে ভারতে 1 কিলোমিটার রাস্তা বানাতে 10 কোটি লাগে, সেখানে বাংলাদেশে লেগেছে 100 কোটি। ইউরোপ বা আমেরিকার চেয়েও কয়েক গুণ বেশি খরচে এখানে এক একটি সড়ক বানানো হয়েছে। অতিরিক্ত এই খরচের বাকি টাকা কোথায় গেছে তা আজ কারও অজানা নয়। বেশি খরচ দেখিয়ে জনগণের পকেট কেটে ওবায়দুল কাদের নিজের তিল গড়েছেন।
বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের সড়ক খাত ছিল বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত সেক্টর। এই চরম লুটপাটের দায়ভার আজ ওবায়দুল কাদের এড়াতে পারেন না।